আমার আল্লাহ পাকের এই মানুষকে কষ্ট দিতেও মায়া লাগে। এই জন্যই তো এই জমিনের ভিতরে হাজারো নাফরমানি করি, গুনাহ করি, নামাজ কাজা দেই, জেনা করি, ব্যভিচারী করি, চোখের গুনাহ, কানের গুনাহ, হাত পায়ের গুনাহ। এরপরেও তো আমার আল্লাহ এই জমিন থেকে আমাদের রিজিক উঠাইয়া দেয় নাই। তিন বেলা খাবার ঘরের ভিতরে আছে, হাজারো নাফরমানি করি। এত নাফরমানি করার পরেও আমার আল্লাহ ভালোবাসি, বান্দার খাতার থেকে নামটারে কাইটা দেয় নাই। আমার গুনাহ যদি আমার স্ত্রী জানতো তাহলে স্বামী হিসাবে মেনে নিত না। সন্তান যদি বাবার গুনাহ জানতো, সন্তান কখনো বাবাকে বাবা বইলা ডাকতো না। আমার আল্লাহ বান্দার সমস্ত অন্যায় জানে, অপরাধ জানে। এরপরেও তো আমার আল্লাহ বান্দাকে এখনো গুনাহগুলা গোপন কইরা ভালোবাসার নজর দিয়া রাখছে। এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। কত আল্লাহর ওলি হইল কান্দিয়া, গুনাহগার হইল গুনাহ করিয়া, গুনাহগার হইল গুনাহ করিয়া। জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া, তোমারি দরজায় রইলাম বসিয়া, তোমারি দরজায় রইলাম তাকাইয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا عبادي الذين أسرفوا لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم الله أكبر। আমার বন্ধু
আমার আল্লাহ তাআলা কোরআনে কারীমের এই আয়াতের ভিতরে বান্দাদেরকে বড় মোহাব্বত কইরা আদর কইরা ডাক দিছে। বান্দাদেরকে ডাক দিয়ে আল্লাহ পাকের একটাই ঘোষণা, বান্দারে 60 বছর 70 বছর পর্যন্ত গুনাহ করলেও একটা কথা মাথার থেকে কোনো সময় সরায়ও না বান্দা। 60 বছর 70 বছর গুনাহ কইরা পাপী হইবা, বান্দা মাথায় রাখিস তোদের গুনার চাইতে আমি আল্লাহ পাকের ক্ষমা অনেক বেশি। সুবহানাল্লাহ। তোদের গুনাহ করতে 60 বছর লাগবে, 70 বছর লাগবে, আর আমি আল্লাহ পাক ক্ষমা করতে তোদেরকে একটা মিনিটও সময় লাগবে না। কিন্তু বান্দা তোরা জেনে রাখিস রে বান্দা, গুনাহ করার পরে অবশ্যই আমার কাছে তওবার রাস্তা দিয়ে আসতে হবে। যদি মাপ চাও তাহলেই মাফ করব। এই দুনিয়ার মানুষ ভালো কইরা বুঝো, আমার আল্লাহ পাকের দয়া অনেক বেশি, অনেক বেশি। কত বেশি? পয়গম্বর নূহ আলাইহিস সালাম যখন 900 থেকে 950 বছর পর্যন্ত মানুষকে কালেমার দাওয়াত দিলেন, একজন মানুষ নয়, দুইজন নয়, 40 থেকে 50 জন মানুষ যখন কালেমা গ্রহণ করলেন, পয়গম্বর নূহ আলাইহিস সালাম ক্ষিপ্ত হয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, প্রভু গো, এই জাতিকে আমি আর দেখতে চাই না, ধ্বংস করিয়া দাও। রাগ হয়েছে কিনা? রাগ কইরা রাগ দিয়া কয়, প্রভু এই জাতিকে ধ্বংস করিয়া দাও, এই জাতির দরকার নাই, আমি চাই না, আপনি জাতিকে ধ্বংস করিয়া দিন। আমার আল্লাহ পয়গম্বর নূহরে ডাক দিয়া কয়, নূহ তোমার মেজাজ খারাপ হয়ে গেছে, রাগ হয়ে গেছে। নূরে বড় আদর করিয়া যত্ন করিয়া আমি এই মানুষ বানাইছি, আমি এই মানুষকে ধ্বংস করতে তো আমার মায়া লাগে। পয়গম্বর নূহ বলে, আল্লাহ গো, 900 বছর দাওয়াত দিলাম, এরা আমাকে মানে না, তোমাকে চেনে না, আমার বিরুদ্ধে অপবাদ দেয়, এদেরকে ধ্বংস করলে আমি বড় খুশি হই। আমার আল্লাহ ডাক দিয়া কয়, পয়গম্বর তুমি যেটা চাচ্ছ, এর আগে আমি তোমাকে একটা কাজ দেই, তুমি কাজটা আগে করো। কিছু কাদামাটি আনো, কাদামাটি চেনেন আপনারা? কাদামাটি, কিছু কাদামাটি নিয়ে আসো, কিছু মাটির পাত্র বানাও, পাতিল বানাও, গ্লাস বানাও, জগ বানাও, সুন্দর কইরা মাটির পাত্র কাদা মাটি দিয়া বানাও। আল্লাহ পাকের আদেশ পয়গম্বর নূহ আলাইহিস সালাম মানলেন, কাদা মাটি আনলেন, সুন্দর আসবাবপত্র তেজস্পত্র বানাইলেন। ও বন্ধু, ভালো কইরা মনোযোগ দিয়া শুনবা, আমার আল্লাহ পাকের দয়াটা কত বেশি। আমার আল্লাহ পাক যখন নূহ নবীরে বানাইতে বলছে, বানাইছে। নূহ নবী আবার এই পাত্রগুলাকে সুন্দর কইরা শুকাইছে। 40 থেকে 45 দিন রোদ্রের ভিতরে সারাদিন শুকায়, রাতের ভিতরে ঘরের ভিতরে উঠায়। শুকাইতে শুকাইতে যখন শক্ত হয়ে গেছে, পয়গম্বর ডাক দিয়া কয়, আল্লাহ এখন কি করব একটু জানতে চাই। আমার আল্লাহ ডাক দিয়া কয়, পয়গম্বর একটু লাঠি হাতে নাও, যেই পাত্রগুলা বানাইছো, গ্লাসগুলা বানাইছো, জগগুলা বানাইছো, এইগুলা সব কিছু একটা একটা কইরা লাঠি দিয়া বাইরা বাইরা ভেঙ্গে ফেলো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। পয়গম্বর নূহ আলাইহিস সালাম বড় আশ্চর্য হয়ে লাঠিটা হাতে নিয়ে অবাক ভাবে, অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। আল্লাহ কয়, পয়গম্বর ভাঙ্গেন।
নূহ আলাইহিস সালাম ডাক দিয়া কয় প্রভু গো বানাইতে বললেন কেন, আবার ভাঙতেই বলেন কেন? আল্লাহ ডাক দিয়া কয় ও পয়গম্বর আমি ভাঙতে বলছি ভাঙেন। পয়গম্বর নূহ আলাইহিস সালাম বড় কষ্ট নিয়া ব্যথা নিয়া একটা একটা করে লাঠি দিয়া বাইরা বাইরা ভাঙ্গা শুরু করলেন। আল্লাহ ডাক দিয়া কয় পয়গম্বর লাঠি দিয়া সামান্য মাটির পাত্র ভাঙতে আপনার এত কষ্ট কেন হইল, এত মায়া কেন লাগলো? পয়গম্বর নূহ ডাক দিয়া কয় প্রভু গো এত কষ্ট কইরা বানাইয়া মাটি দিয়া বানাইয়া 40-45 দিন মাটি দিয়া বানাইয়া রোদ্রের ভিতরে শুকাইলাম, ঘরের ভিতরে উঠাইলাম, কোনো কাজ করলাম না, ভাঙতে বললেন। আল্লাহ ডাক দিয়া কয় পয়গম্বর সামান্য মাটির পাত্র 40-45 দিন শুকাইয়া ভাঙতে যদি আপনার এত কষ্ট লাগে, আপনার কাছে আমার একটা প্রশ্ন, যে মানুষ আমি এত আদর কইরা যত্ন কইরা বানাইছি, এরপরে আমি মানুষের সম্পর্কে অ্যাডভার্টাইজ করে দিয়েছি লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি এই মানুষকে সবচাইতে সুন্দর করে বানাইছি, সবচাইতে আদর কইরা বানাইছি, হাত দিয়া দইরা দইরা নাকটারে টিপা টিপা বানাইছি, কানটারে কানের জায়গায় বসাইয়া দিছি, চোখটারে চোখের জায়গায় বসাইয়া দিছি, নাকটারে নাকের জায়গায় বসাইয়া দিছি, আদর কইরা বানাইছি। এই মানুষকে আপনি যখন ধ্বংস করে দিতে বললেন, বলেন বন্ধু আমি আল্লাহর কি মায়া লাগে না? জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধু আমার বাবাজিরা, পয়গম্বর নূহ আলাইহিস সালামের মাটির পাত্র ভাঙতে মায়া লাগে। আমার আল্লাহ পাকের এই মানুষকে কষ্ট দিতেও মায়া লাগে। এই জন্যই তো এই জমিনের ভিতরে হাজারো নাফরমানি করি, গুনাহ করি, নামাজ কাজা দেই, জেনা করি, ব্যভিচারী করি, চোখের গুনাহ, কানের গুনাহ, হাত পায়ের গুনাহ, এরপরেও তো আমার আল্লাহ এই জমিন থেকে আমাদের রিজিক উঠাইয়া দেয় নাই। 3 বেলা খাবার ঘরের ভিতরে আছে, হাজারো নাফরমানি করি, এত নাফরমানি করার পরেও আমার আল্লাহ ভালোবাসি, বান্দার খাতার থেকে নামটারে কাইটা দেয় নাই। আমার গুনাহ যদি আমার স্ত্রী জানতো তাহলে স্বামী হিসাবে মেনে নিত না, সন্তান যদি বাবার গুনাহ জানতো সন্তান কখনো বাবাকে বাবা বইলা ডাকতো না। আমার আল্লাহ বান্দার সমস্ত অন্যায় জানে, অপরাধ জানে, এরপরেও তো আমার আল্লাহ বান্দাকে এখনো গুনাহগুলা গোপন কইরা ভালোবাসার নজর দিয়া রাখছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ ডাক দিয়া কয় কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है। ए दुनियार मुसलमान 60 বছর 70 বছর নাফরমানি করার পরেও যদি আমার আল্লাহকে একবার দিল দিয়া ডাক দিয়া আল্লাহ বলে ডাকা যায়, আমার আল্লাহ বলে বান্দারে তোর 60 বছরের গুনাহ আমি 1 মিনিটের ভিতরে মাফ করে দে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ।